আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ সেহরির শেষ সময়, ইশরাক চাস্তের নামাজের সময়সূচি, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগের নামাজের সময়সূচি। তো আজকে রবিবার 13 জুলাই 2025 ইংরেজি, 29 আষাঢ় 1432 বাংলা, 17 মুহররম 1447 হিজরি। ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো, তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মধ্যে তুলে ধরবো। আজকে ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার তাহাজ্জুদ এবং সেহরির শেষ সময় হলো 3টা 50 মিনিটে, ইফতারের সময় সন্ধ্যা 6টা 54 মিনিটে, ইশরাক এবং চাস্তের নামাজের ওয়াক্ত একই সময় শুরু হবে, 5টা 35-এ শুরু হবে, 11টা 58-তে শেষ হবে। ফজরের নামাজের ওয়াক্ত শুরু হবে 3টা 53 মিনিটে এবং শেষ হবে 5টা 38 মিনিটে। জোহরের নামাজের ওয়াক্ত শুরু হবে 12টা 5 মিনিটে এবং শেষ হবে 4টা 43 মিনিটে। আসরের নামাজের ওয়াক্ত শুরু হবে 4টা 44 মিনিটে, শেষ হবে 6টা 48 মিনিটে। মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হবে 6টা 50 মিনিটে, মাগরিবের নামাজের ওয়াক্ত শেষ হবে 8টা 14 মিনিটে। এশার নামাজের ওয়াক্ত শুরু হবে 8টা 15 মিনিটে, ঈশার নামাজের ওয়াক্ত আজকে শেষ হবে 3টা 52 মিনিটে। এখন আলোচনা করব নামাজের নিষিদ্ধ ওয়াক্ত সময় সম্পর্কে, যে সকালে 5টা 19 থেকে 5টা 34 পর্যন্ত, দুপুরে 11টা 59 থেকে 12টা 4 পর্যন্ত এবং সন্ধ্যায় 6টা 34 থেকে 6টা 49 পর্যন্ত। আজকে সূর্যাস্ত যাবে 6টা 50 মিনিটে আর আজকে সূর্যোদয় হবে 5টা 18 মিনিটে। এই গেল ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে। যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই: বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখানে চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুর 8 মিনিট, বরিশাল 1 মিনিট বেশি করবেন। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে। তো আজকের ভিডিওটা পর্যন্ত ছিল, আর এই সূত্রগুলো নিয়েছি ইসলামী ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।